প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিএনএন বাংলা শারদ সম্মান 2024 নিবেদন করছেন মেডিস্কাই গ্রুপ, মেডিস্কাই হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক, দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল হুগলি, মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড মেডিস্কাই স্পোর্টস অ্যাসোসিয়েশন। আমাদের জুয়েলারি পার্টনার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি, ফুড পার্টনার কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্ট, ডানকুনির সর্বপ্রথম শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট, বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার, রূপচর্চার সেরা ঠিকানা, এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস, জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস। ডিএনএন বাংলার পুজোর প্রস্তুতি 2024 সঙ্গে নিয়ে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার একটি নামী পুজোতে, কুমোরটুলি পার্ক এবছর 32 বছর বর্ষে পদার্পণ করেছে এবং এই মুহূর্তে কুমোরটুলি পার্কের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপে উঠে আসছে 1 নম্বর গ্যাস্টিন প্লেস, অর্থাৎ যেটি পুরনো আকাশবাণী ভবনের ঠিকানা। এই আকাশবাণী ভবনেই তৈরি হয়েছিল সেই অবিস্মরণীয় মহালয়ার ভোরে যে উপস্থাপনা মহিষাসুর মর্দিনী, যে মহিষাসুর মর্দিনী বাঙালির কানে আজীবনের জন্য একেবারেই বসে গিয়েছে। অর্থাৎ যে মহিষাসুর মর্দিনী না শুনলে বাঙালির দুর্গোৎসব, দুর্গাপুজো শুরু হয় না, সেই মহিষাসুর মর্দিনীকে সামনে রেখেই এবং এই পুরনো আকাশবাণী ভবন যেখান থেকে এই অনবদ্য সৃষ্টিটি তৈরি হয়েছিল, সেই আকাশবাণী ভবনকে সামনে রেখেই এবছর কুমোরটুলি পার্ক সার্বজনীনের যে পুজোর থিম, সেটি হলো 1 নম্বর গ্যাস্টিন প্লেস। এবং এই থিমটিকে তারা কিভাবে রূপায়ণ করছেন, কিভাবে তৈরি করছেন, কি ব্যবহার করছেন, সমস্ত বিষয়টাই ঘুরে দেখব এবং দেখাবো আপনাদের। সেই সঙ্গে কথা বলবো এখানকার উদ্যোক্তাদের সঙ্গে। চলুন ভেতরে যাওয়া যাক। উত্তর কলকাতার নামী পুজো, আপনি একদম সঠিক কথা বলেছেন। এই পুজোর নাম কুমোরটুলি পার্ক। আমি কুমোরটুলি পার্কের একজন সদস্য হিসেবে কথা বলছি, সৌরভ সাহা। আমাদের এই পুজোটা 32তম বর্ষ। এই পুজোটার থিমের নাম হলো 1 নম্বর গ্যাস্টিন প্লেস। এখানে বাণীকুমার পাল, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, পঙ্কজ কুমার মল্লিককে 3 জনের উপস্থাপনায় যে মহালয়াটা তৈরি হয়েছিল, আমরা যে মহালয়ার মাধ্যমেই দুর্গাপুজোর যে শুরু সেটা আমরা বুঝতে পারি। ছোট থেকে বড় সবার মধ্যে এই মহালয়ার মাধ্যমে দুর্গাপুজোর প্রতি আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা, উন্মাদনা সব কিছু সৃষ্টি হয়। তো সেই কারণে সম্মান জানিয়েই এই আমাদের প্যান্ডেলটা তৈরি, মহালয়াকে কেন্দ্র করে। আকাশবাণী ভবনের ন্যায় এটা তৈরি হয়েছে। হ্যাঁ, পুরনো আকাশবাণী ভবনে আদলে তৈরি। আকাশবাণী ভবনের যে অ্যাড্রেস আছে 1 নম্বর গ্যাস্টিন প্লেস, সেটাকে সম্মান জানিয়ে সব কিছু। আর আমাদের মহালয়া মানেই মহিষাসুর মর্দিনী, আর মহালয়া মানেই সেই মহালয়ার দিন সকালবেলা, এবার বুধবার পড়েছে, মানে মঙ্গলবার বুধবারের ভোরের সকাল থেকে যে মহালয়ার উন্মাদনা শুরু হয়ে যায়, আকাশে যে মহালয়ার বাণী ঘুরে বেড়ায়, ঠিক আকাশে পাখির মতো যে ভেসে বেড়ায়, এটা আমাদের কাছে, বাঙালি জাতির কাছে এবং সব জাতির কাছে দুর্গাপুজোটা একটা আবেগের পুজো। এই পুজোতে কোনো ভেদাভেদ নেই। এই পুজোতে সব জাতির মানুষ, সব শ্রেণীর মানুষ সবাই একসাথে পুজোটাকে আনন্দ উপভোগ করে। আচ্ছা, মহিষাসুর মর্দিনীকে সামনে রেখে? হ্যাঁ, মহালয়াকে সামনে রেখে। আর মহালয়া মানেই মহিষাসুর মর্দিনী। বিশেষ কিছু থাকছে না, মহালয়ার দিন প্যান্ডেলের কাজ হচ্ছে, পুরো দমে কাজ চলছে। পুরোপুরি তো হয়তো মহালয়ার দিন আমরা খুলে দিতে পারবো না দর্শকের জন্য। আমাদের তৃতীয়ার দিন 5 তারিখ ওপেনিং আছে। আমরা চেষ্টা করছি খুব সুন্দরভাবে মানুষের কাছে এই প্যান্ডেলটা তুলে ধরতে। ব্যবহার করা হচ্ছে প্লাইউড ব্যবহার করা হচ্ছে, এই যে এই জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে, নানা রকম কিছু জিনিস সব, হ্যাঁ, দড়ি ব্যবহার করছে, সব কিছু এখন বলি, কাপড় ব্যবহার করছে। আর একটা রেডিওর ন্যায় প্যান্ডেল হয়েছে। বাকিটা আর বলবো না, ওটা সাসপেন্স থাকবে। আপনাদের আসতে হবে, আপনারা পুজোটা উপভোগ করুন, দুর্গা পুজোটাকে খুব আনন্দ করুন। আপনাদের সবার পুজো ভালো কাটে। নমস্কার।
মাতৃমূর্তি এই তো আপনার সামনেই মা দাঁড়িয়ে আছে, মা অবিচাল আমাদের দিকে তাকিয়ে আছে, আশীর্বাদ করবে, আমরা এই আশা করছি। সবাই ভালো থাকুক, পুজোটা সবার ভালো কাটুক। সৌরভ সাহা। 32 বছরে পদার্পণ করেছে কুমোরটুলি পার্কের যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজো, এবং এবারে তাদের থিম 1 নম্বর গ্যাস্টিন প্লেস, অর্থাৎ যেটি পুরনো আকাশবাণী ভবনের ঠিকানা। পুরনো আকাশবাণী ভবনেই কিন্তু তৈরি হয়েছিল মহালয়ার যে মহিষাসুর মর্দিনী, একেবারে আমাদের কানে বাজে, যে মহিষাসুর মর্দিনী না শুনলে বাঙালির দুর্গাপুজো শুরু হয় না। সেই মহিষাসুর মর্দিনীকে সামনে রেখেই এবার সেই যে অনবদ্য শিল্পীরা যারা তৈরি করেছিলেন, সেই অমর শিল্পীদের সম্মান জানাতে, অর্থাৎ বাণী কুমার, পঙ্কজ কুমার মল্লিক এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, সেই একেবারে অনবদ্য, একেবারেই অমর যে শিল্পী, তাদেরকে সম্মান জানাতেই কিন্তু এই থিম এবং এবছরের ভাবনা, কুমোরটুলি পার্কের এবছরের ভাবনা 1 নম্বর গ্যাস্টিন প্লেস। এবং উদ্যোক্তারা যেমনটা জানালেন যে একেবারে তৃতীয়ার দিন থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে এই পুজো মণ্ডপ, এবং মাতৃমূর্তিতেও কিন্তু থাকছে একটা চমক, এবং তারা সমস্ত বিষয়টাই খোলসা করতে চাইলেন না। তারা বলছেন যে দর্শকদের আসতে হবে এবং দেখতে হবে তাদের এই থিমের ভাবনা, এবং তারা এই মণ্ডপ তৈরিতে যে বিষয়গুলো ব্যবহার করেছে, যেমন কাপড় রয়েছে আমরা দেখলাম, সেই সঙ্গে দড়ি রয়েছে, কাঠ রয়েছে, বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে রেডিওর আদল, এবং সেই সঙ্গে পুরনো আকাশবাণী ভবনের আদলে তৈরি হচ্ছে কুমোরটুলি পার্কের মণ্ডপ, যা সাধারণ মানুষের নজর কাড়বে বলে মনে করছে উদ্যোক্তারা। এরকমই আরও পুজোর খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায়। ডিএনএন বাংলা, সবার মনে, সবার ফোনে।